চলো চলো চলো। আরে দুই হাত মোবাইলে পাঠিয়ে দেবেন। আমরা এখন রাস্তা এখন বর্তমানে আজমপুর আজমপুর থেকে আজমপুর এখন আবার আজমপুর থেকে
আর ওদিকে বলিয়ান বুঝছেন, আপনার ওদিকে আর বলিয়ান কয়েকজন করে না, আমরা ইয়া আপনার জসিমউদ্দিন থেকে ঘুরে আসছি, জসিমউদ্দিন থেকে এখান থেকে ঘুরে গেছি, এখন আবার পরে আবার যাবো, পরে আবার হাইকোর্টে যাবো, হাইকোর্টে মিছিল নিয়ে পরে।
ফোন আয়, খালি ফোন আইতেছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা বাংলাদেশে অনতিবিলম্বে রাজপথে বিক্ষোভ মিছিল শুরু করে দিব এবং সারা ঢাকা শহর নয়, শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশ আমরা অচল করে দিব। গাড়ি ঘোড়া যখন না চলবে, যখন রাজস্ব আয় বন্ধ হয়ে যাবে, কারণ বাংলাদেশের একটা বিশাল রাজস্ব আয় আছে, সেটা হলো চালক খাত থেকে। চালকরা যদি আজকে বা যে কোনো সময় গাড়ি চালানো বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের একটা ধস নেমে যাবে, বাংলাদেশের একটা রাজস্ব আয় বন্ধ হয়ে যাবে। এই বরাবর আমরা যে 9 দফা দাবি রাখছি, এই 9 দফা দাবি আমাদের বুঝায় দেওয়ার জন্য বা আদায়ের লক্ষ্যে আমরা যে মানববন্ধনটা করছি বা ছোট্ট একটা মিছিল করছি, এটা আমরা প্রধান উপদেষ্টা বরাবর জানাইলাম, যাতে আমরা পরবর্তীতে বাংলাদেশের কোন প্রাইভেট ড্রাইভার ভাইদের সর্বনিম্ন বেতন 30,000 টাকা হইতে হবে। আসার সময় আছে, কিন্তু যাওয়ার সময় নয়। এই যাওয়ার সময় নিশ্চিত করতে হবে 8 থেকে 10 ঘন্টা, সপ্তাহে একদিন ছুটি নিশ্চিত করতে হবে। মাসিক মালিকপক্ষ চালককে চাকরি থেকে বরখাস্ত করিতে হইলে 1 মাস পূর্বে জানাইতে হইবে। ড্রাইভারের মৃত্যু হয়, সেক্ষেত্রে ড্রাইভারের পরিবারের এককালীন 5 লক্ষ টাকা প্রদান করিতে হইবে। আমাদের প্রতি বছর ড্রাইভারগণকে স্যালারি স্কেল অনুযায়ী বেতন বাড়াইতে হইবে। সরকারি ছুটির দিনে ড্রাইভার ভাইদের ডিউটি করাইলে হাজিরা প্রদান করিতে হইবে। প্রধান উপদেষ্টা বরাবর দাখিল করিলাম, যাতে আমাদের এই দাবিগুলো যথাযথ অবস্থায় পালন করা হয় এবং আমাদের দাবিগুলো বুঝিয়ে দেওয়া হয়। আর একটা কথা যেটা না বললেই নয়, আমাদের এই দাবির ভিতরে যদি কোনো দাবি অযৌক্তিক হয়ে থাকে, সর্বপ্রথম আমাদের সভাপতি আছেন, আমাদের সেক্রেটারি আছেন, সাধারণ সম্পাদক আছেন, সাংগঠনিক সম্পাদক আছেন, সকল সদস্যগণ যারা আছেন সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মূলত যে দাবিগুলো নিয়ে আমরা আজকে রাস্তায়
নেমেছি এদিকে তাকান, আমাদের এদিকে। দমদম টাওয়ার থেকে। আজকে আমরা একটি শোডাউন দিয়েছি জসিমউদ্দিন রোড পরিমাণ। যে মূলত দাবি সেই কাজগুলো করার জন্য আমরা রাজপথে থাকবো। আমাদের প্রথম দাবি বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা সংগঠনের পক্ষ থেকে সর্বনিম্ন স্যালারি করতে হবে 30,000 টাকা। আর দ্বিতীয় দাবি আমাদের চাকরিতে আসার সময় আছে, যাওয়ার সময় নাই। আমরা আমাদের নির্ধারিত ডিউটি টাইম হবে 10 ঘন্টা, এর বেশি অতিরিক্ত করতে হলে আমাদেরকে পারিশ্রমিক দিতে হবে। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতার পক্ষ থেকে সবাইকে এই মানববন্ধন থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সকল নেতৃবৃন্দকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের এই দুর্দশ মুহূর্তে আমরা যে পরিশ্রম ভাই করছি, বুঝলাম না, আমাদের লোকজনগুলো সবাই আমার একার অর্জনের জন্য নয়, প্রত্যেকটা ড্রাইভার সেকশনে যারা রয়েছেন তাদের সবার জন্য আজকের এই পরিশ্রমের ফল প্রাপ্য। তাই আমরা শুধু রাস্তায় আমরা হেঁটে হেঁটে মরবো, গুলি খাবো, তারপর রাজপথে নেমে আমরা অপমানিত হবো, আপনারা ঘরে বসে সেটার প্রতিফলন উপভোগ করবেন, সেটা কখনো সম্ভব নয়। সবাইকে একযোগে কাজ করতে হবে এবং সবাইকে রাজপথে নেমে আসতে হবে। আমি সর্বদা সবসময় এই ড্রাইভার সেকশন নিয়ে কাজ করেছি, অনেক আগে থেকে এই বিষয় নিয়ে কাজ করে আসছি। সম্মানিত সভাপতিও আমার সঙ্গে আছেন। তাই আমি সবার অনুরোধ করে বলছি, আমরা কেউ কখনো ঘরে বসে থাকবো না, আমরা সবাই রাস্তায় নেমে আসবো এবং আমরা আমাদের শৃঙ্খলা বজায় রেখে আমাদের দাবিগুলো আমরা উত্থাপন করবো। তবে এখন বর্তমান দেশের পরিস্থিতি যেরকম, বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতায় যে 9 দাবি নিয়ে আমরা এসেছি, সেই দাবিটার মধ্যে সকল কিছু যৌক্তিক, আমাদের কাছে যৌক্তিক। কেননা আমরা সবসময় এগুলো নিয়ে চলাফেরা করি, আমরা বুঝি এটার ব্যথা কোথায় আর কোথায় যন্ত্রণা। তাই আমরা সবার কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যে দাবিটা নিয়ে এসেছি আমাদের দাবিটা অতি বিলম্বে গ্রহণযোগ্যতা পাক এবং আপনারাও সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখবেন। আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না, সবাইকে ভালোবাসা জানাচ্ছি এবং সবাইকে আমি আবার সালাম জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ উজ্জ্বল ভাইকে, তিনি আমাদের মাঝে কিছু বক্তব্য বলেন। এখন আমি ডাকবো বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা গ্রুপের সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই। শফিকুল ইসলাম ভাই আমাদের মাঝে বক্তব্য দিবেন, 2 মিনিট ভাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা সকল ভাই বেরাদারকে এখানে আসার জন্য, আমাদের সাথে মানববন্ধনে অ্যাডজাস্ট করে একটা প্রোগ্রাম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কিছু কথা বলতেছি যে এই কারণেই যে আমরা যারা যে উঠতেছে 9 দফা দাবি নিয়ে রাজপথে কাজ করতেছি, এটার মূল লক্ষ্য যদি পূরণ করতে হয় আমাদের ছোট ছোট যে সংগঠনগুলো আছে সমস্ত সংগঠনগুলো একত্রিত হতে হবে, একত্রিত হয়ে রাজপথে কাজ করতে হবে। আমরা একটা সংগঠন কাজ করবো, আরেকটা সংগঠন কাজ করবে না, তা হবে না। সকলেই যদি আমরা সংগঠন থেকে চলে একটা সংগঠন করে আমরা 9 দফা দাবি নিয়ে যদি মানববন্ধনটা প্রেস ক্লাবের সামনে করি, অবশ্যই প্রধান উপদেষ্টা বরাবর, অন্যান্য উপদেষ্টা বরাবর আমরা এটা প্রকাশ করতে পারবো এবং আমাদেরকে এটা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। তা আমরা চাই যে যারা ছোট ছোট সংগঠন ভাই আছি সকলে একসাথে হয়ে একত্রে হয়ে কাজ করি, কারণ আমাদের লক্ষ্য কিন্তু একটাই, যে আমরা ড্রাইভার সাহেবরা যে কারণে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি বা আমাদের ডিউটিগুলো নিয়ম তারিখের মতো যেভাবে যাচ্ছি সেটা আমরা পরিপূর্ণভাবে আমরা পাচ্ছি না। তাই আমরা চাই সবাই একত্রে হয়ে কাজ করার জন্য। তা আমি আর বেশি বক্তব্য দেব না, সংক্ষেপে দিলাম, শেষ করে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সকল প্রাইভেট ড্রাইভার ভাই বোনদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে মানববন্ধনটা করেছি, দুর্ভাগ্য আমাদেরকেও পাঠানো হয় নাই। আমরা কেন এরকম পারলাম না, এইটা নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের প্রাইভেট ড্রাইভার সংখ্যা সরকারি হিসেবে 10 লক্ষ লাইসেন্স পত্র ড্রাইভার আছে। তো আমরা তাদের কাছে যাবো, প্রত্যেকের কাছে আমাদের এই লিফলেটটা আছে সেটা দেবো, সবাই আমাদের দাবি দাবাগুলো উপস্থাপন করবো এবং তাদেরকে বুঝাবো। এবং আরো ছোট ছোট সংগঠন আছে, আরো আছে, তাদের সাথে আমরা কিভাবে এক হয়ে আমাদের একটা মানববন্ধন করার ইচ্ছা আছে প্রেস ক্লাবের সামনে। এবং আমাদের দাবি 9 দফা দাবি আমরা প্রধান উপদেষ্টা হয়ে আসছি, আমাদের দাবিগুলো মানতে হবে। আমাদের দাবিগুলো ন্যায্য, আমাদের দাবিগুলো ন্যায্য দাবি। আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো সবার প্রযোজ্য। বর্তমান দ্রব্যমূল্যে যে অবস্থা, আমরা চলতে পারতেছি না, আমাদের ফ্যামিলি নিয়ে চলতে পারতেছি না। ভাই আমাদের
ছেলে মেয়েদের লেখাপড়া আমবিলাসিতা হয়ে গেছে, আমরা ভাত খেয়ে বাঁচতে পারতেছি না। তাই আমরা আমাদের যে 9 দফা দাবি, সেই 9 দফা দাবি আমরা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছা দেওয়ার জন্য আমরা যা যা করা লাগে সবাই মিলে একত্র হয়ে করব। আর আমাদের যে আজকে যারা যারা কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন, যারা আজকে উপস্থিত, ইনশাল্লাহ আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আজকে যারা কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ ইব্রাহিম ভাই সিনিয়র পার্সন লোক আমাদের মাঝে কিছুক্ষণ বক্তব্য করলেন। এখন আমি ডাকবো আমাদের আরেক সিনিয়র বড় ভাই মোহাম্মদ শাহজাহান সাহেব। আপনি আমাদের মাঝে আসেন, 2 মিনিট বক্তব্য দেন। শাহজাহান ভাই। সবাই একটু তালি করো, তালি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যানারটা নিচে সবার জন্য আজকে এই মানববন্ধনটা বাংলাদেশের ছোট ছোট যে এই চালক সংগঠনগুলো আছে এবং যে গ্রুপ ছোট ছোট গ্রুপগুলো আছে, আমি সকল গ্রুপকে আহ্বান করব যে সবাই একত্রিত হয়ে আমাদের সকল ন্যায্য অধিকারগুলো আমরা আদায়ের লক্ষ্যে একযোগে আমরা কাজ করব। ঠিক, এইভাবে 20 জন 30 জন বিভিন্ন জায়গায় ছড়াছিটে এর কোনো সমাধান আসবে না। অবশ্যই ঠিক। আমরা চাই সবাই কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে। এখানে আমাদের ইমরান ভাই আছে, এটার অভিভাবক। আমি এটার বিষয়ে অবগত ছিলাম না, আমি বিকালবেলা জানছি। যাই হোক, আপনাদের মাঝে 2টা কথা বলতে পেরে আমি খুবই আনন্দিত এবং আসছি, আপনাদের মধ্যে সামিল হয়েছি। আমি কৃতজ্ঞতা জানাই যারা এত বড় একটা আয়োজন করছেন এবং যারা এখানে শ্রম দিচ্ছেন, অনেকে লাঞ্চ করেন নাই এবং যারা এখানে উপস্থিত আছেন, অনেক ডিউটির ফাঁকে যারা সময় দিচ্ছেন, সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা চাই সকল প্রান্তের এবং 64 জেলার যে সকল মেহনতি চালক ভাইরা আছি, গ্রামগঞ্জে এবং ঢাকা শহর থেকে বিভিন্ন প্রান্তে যারা আছি, সবাই এই চালক ঐক্য মানবতার শান্তিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতার এই সংগঠনের পতাকা তলে এসে সবাই সমবেত হয়ে সবাই ঐক্যবদ্ধভাবে একটা আমরা সমাবেশ সৃষ্টি করি। সেখানে যেন আমাদের সকল ন্যায্য অধিকারগুলো আমরা অবিলম্বে যেন আমরা আদায় করতে পারি। ঠিক, আমরা সবাই ঐক্যবদ্ধ হবো তো ইনশাল্লাহ। ঠিক। আজকে যারা মেয়রিটি চালু হয়ে আছে, আমাদের আজকে খাবার, আজকে আমাদের সাধারণ বেতন নিয়ে কিন্তু আমরা চলতে হয়। বাচ্চা কাচ্চা স্কুল, চিকিৎসা, মোবাইল বিল, কোনো কিছু আমরা কিন্তু পাই না। আমরা কোনো কিছু করতে গেলে, আমাদের দাবি দাবা ধরতে গেলে আমাদের চাকরি থাকে না। রাত্রে যখন সকালে চাবি নেই, সন্ধ্যাবেলা চাবিটা জমা দেওয়ার পরে আমাদের চাকরি আছে কি না এর কোনো নিশ্চয়তা নাই। আমাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে। আমরা যারা মেহনতি চালক আছে, আমরা সকলেই কিন্তু কে ম্যাজিস্ট্রেটের গাড়ি চালায়, কে এমপির গাড়ি চালায়, ভেদাভেদ করলে চলবে না। সবাইকে একযোগে রাস্তায় নামে আসতে হবে। কে এমপির গাড়ি চালাচ্ছে ভেদাভেদ করলে চলবে না। চালক ঐক্য, মানবতার শান্তি, যদি একে অপরের পারস্পরিক সুসম্পর্ক আমরা যদি করে না তুলতে পারি, তাহলে আমাদের কোনো সুষ্ঠু সমাধান আসবে না। ঠিক। অন্তর্বর্তীকালীন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমরা অবিলম্বে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। যে সকল উপদেষ্টা মণ্ডলী আছেন সবাইকে শ্রদ্ধা জানাই। আমাদের এই 9 দফা দাবিগুলো মেনে নেওয়া হোক। আমাদের যে মামলার যে কার্যকলাপগুলো, যে লাইসেন্স না দিলে 25,000 টাকা মামলা, শিখতে নাহলে 10,000 টাকা মামলা, এইসব মামলা থেকে কিছু আমরা অব্যাহতি চাচ্ছি। আমরা সাধারণ মেহনতি চালক, আমরা 20-22 হাজার টাকা বেতন পাই, এখানে যদি 25,000 টাকা আমরা জরিমানা দিতে হয়, তা আমাদের সংসার চালানো হিমশিম হয়ে যাবে। এই জন্য এই দাবিগুলো আমাদের থাকবে। আমি ট্রাফিক এবং যারা সার্জেন্ট, যারা এই ডিপার্টমেন্টে যারা আছে, আমরা অনুরোধ করবো যে আমাদের মামলা হাতটা কমায় দেওয়া হোক। বেতনের সাথে সাথে আমাদের সকল ধরনের ন্যায্য কর্মসূচিগুলো আমরা সামনে দাঁড়াবো। আমরা সবার সাথে অবিলম্বে ছোট ছোট গ্রুপ নিয়ে আমরা একসঙ্গে বসবো, বসে অতি শীঘ্রই আমরা এটা ভালো একটা পদক্ষেপে আসবো। আমি চাই সকল মেহনতি চালক ভাইরা ঐক্যবদ্ধ হয়ে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করবো। সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি সবাইকে আবারও আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর কথা অসংখ্য ধন্যবাদ বলছে আমাদের সিনিয়র শাহজাহান ভাই। আমাদের মাঝে বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতার সভাপতি মোহাম্মদ ইমরান শেখকে দিয়ে আমরা শেষ করে দিব। উনি আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন। উনি আমাদের মাঝে 2টা কথা বলবেন, তারপর আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা, আমি ইমরান শেখ ইমন। মাননীয় প্রধান উপদেষ্টা
বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা সংগঠনের স্কেল অনুযায়ী বেতন, চাকরির নিশ্চয়তা, চাকরি শেষে এককালীন টাকা প্রদান ও 9 দফা দাবি বাস্তবায়নের আবেদন। দাবি নাম্বার 1, ড্রাইভারগণদের নির্ধারিত বেতন 30,000 টাকা করে দিতে হবে। দাবি নাম্বার 2, ড্রাইভারগণদের চাকরির নিশ্চয়তা দিতে হবে এবং বরখাস্ত করলে 3 মাসের বেতন প্রদান করতে হবে মালিক পক্ষকে। ভিডিও তো দাবি নাম্বার 3, ডিউটি নির্ধারিত সময় বেঁধে দিতে হবে 8 থেকে 10 ঘন্টা। দাবি নাম্বার 4, ড্রাইভারগণদের সপ্তাহে 1 দিন ডিউটি মঞ্জুর করতে হবে। দাবি নাম্বার 5, চাকরির অবস্থায় বরখাস্ত করিলে 3 মাসের স্যালারি প্রদান করতে হবে মালিক পক্ষকে। দাবি নাম্বার 6, ড্রাইভারগণদের চাকরি করা অবস্থায় অসুস্থ হলে মালিক পক্ষকে খরচ প্রদান করতে হবে। চাকরি করা অবস্থায় ড্রাইভারগণ যদি মৃত্যুবরণ করেন এককালীন 5 লক্ষ টাকা ফ্যামিলিকে প্রদান করতে হবে। দাবি নাম্বার 7, ড্রাইভারগণদের প্রতি বছরে স্যালারি স্কেল হিসেবে স্যালারি বাড়াইতে হবে। দাবি নাম্বার 8, ড্রাইভারগণদের ছুটির দিনে ডিউটি করালে 2 গুণ টাকা প্রদান করতে হবে। দাবি নাম্বার 9, ঈদের 2টা বোনাস ফুল দিতে হবে এবং ঈদের ছুটি শেষে ড্রাইভারগণদের 3 গুণ টাকা প্রদান করতে হবে মালিক পক্ষকে। আজকে আমাদের বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা আমাদের একটা জমজম টাওয়ার থেকে অনেক বড় একটা মানববন্ধন শোডাউন দিয়েছি। আমাদের সাথে অনেক বড় ভাই সিনিয়র ভাইরা আছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা সংগঠনের সাথে থাকার জন্য আমাদের 9 দফা দাবি আমরা যেভাবে হোক আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আমাদের দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে আমাদের পরবর্তী ঘোষণা দিব, আমরা কঠোরভাবে আমাদের রাজপথে নামবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।